আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটা পাকোড়া। এটা হচ্ছে পেঁয়াজ পাতার পাকোড়া। এখন বাজারে প্রচুর পেঁয়াজের কলি, পেঁয়াজের পাতা পাওয়া যাচ্ছে, অল্প কয়দিন পাওয়া যাবে। এত সহজে যে এত মুচমুচে একটা পাকোড়া তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ পাতা আর তার আগার অংশটা, মানে এই যে ধরুন পেঁয়াজ পাতা আজকাল কিনতে পাওয়া যায় যে, আর এই পেঁয়াজের অংশটুকু, এগুলো ভালো মতো ধুয়ে পেঁয়াজের অংশটুকু নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কড়িগুলোও নিয়ে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে পেঁয়াজটা যেভাবে খুশি কাটলেই হলো। একটা আলু মাঝারি সাইজের এরকম গ্রেট করে নিচ্ছি, চিকন চিকন করে কেটে নিচ্ছি, আর একটা গাজর। এর সাথে আমি স্বাদ মতো একটু মরিচের কুচি দিব, যে যেরকম ঝাল খাইতে চান। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, সেই জন্য আমি কাঁচা মরিচটা একটু বেশি দিচ্ছি। একটু ধনিয়া পাতা, 1 চা চামচ আদা রসুন বাটা, এই আধা চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া, খুব বেশি মশলাদার করব না, কারণ তাহলে সবজির ফ্লেভারটা চলে যাবে। আর আধা চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা, 1/4 কাপ 4 ভাগের 1 ভাগ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। এখন এগুলাকে ভালো মতো মিশিয়ে নিব। প্রথমে একটু শুকনা শুকনা থাকবে, লবণ যেহেতু আছে, সবজিগুলা কিন্তু পানি ছেড়ে একটু প্যাচপ্যাচে হয়ে যাবে। তো আগে থেকে তাড়াহুড়া করে পানি টানি কোনো কিছু দিয়ে লাভ নাই, হালকা করে মিশিয়ে দিলেই হলো। একটু পরে এটা পানি ছাড়া শুরু করবে, তখন আমি একটু চেপে চেপে মিশিয়ে দিব। আপাতত একটু মিশিয়ে নেই। আর খুব বেশি ময়দা আর কর্নফ্লাওয়ার এগুলো দিয়েও কোনো দরকার নাই, কারণ এটা এমনি লেগে থাকবে একসাথে। প্রথম দিকে শুকনা শুকনা থাকলেও দেখেন ধীরে ধীরে কিন্তু এটা ভিজা ভিজা হয়ে যাচ্ছে, সেই জন্য ভুলেও কেউ পানি দিতে যাবেন না। পানি দিলেই কিন্তু একদম প্যাচপ্যাচে হয়ে যাবে, এটা কিন্তু আরও অনেক পানি ছাড়বে। তো একটু চেপে চেপে এইভাবে মিশাইলেই হলো। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, একদম ঝট করে হয়ে যাবে তা না। এই যে দেখেন এখন অনেক আঠালো আঠালো হয়ে গেছে, কিন্তু এটা ধীরে ধীরে আরও পানি ছাড়বে। কেবল লবণ দেওয়া হয়েছে, 2-3 মিনিটের মধ্যে এটা একদম ভিজা ভিজা হয়ে যাবে। দেখেন প্রায় 1.5 মিনিট এটাকে আমি মিশাইলাম, এর মধ্যেই দেখেন কতটুকু হয়ে গেল এবং যথেষ্ট পানি পানি হয়ে গেছে, যথেষ্ট আঠালো হয়ে গেছে। এখন আমি এটাকে, এই যে আমার খালি দেখতে হবে যে এগুলো যাতে আমি যখন ছাড়বো তখন যাতে একসাথে একটু লেগে থাকে, তাইলেই হলো। আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে জাস্ট বন্ডিংয়ের জন্য, আর একটু মচমচা হওয়ার জন্য। অথবা এর মধ্যে খুব বেশি ময়দা টয়দা দিয়েও দরকার নেই, কোনো কিছু দরকার নেই, কারণ এটা সবজির পাকোড়া, সবজি আধিক্যই যাতে বেশি থাকে। যাই হোক, এখনই আমি এটাকে ভেজে ফেলবো। এখানে আমি কিছু তেল গরম করে নিচ্ছি, এটা একদম হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে। এই যে দেখেন তেল গরম করতে করতে এটা আরও একটু নরম হয়ে গেছে। যাই হোক, এখন আমি এর থেকে নিয়ে অল্প অল্প করে, গোল করবো না, আমি যেভাবে যেরকম হোক একটা শেপ হইলেই হলে, একটু চ্যাপ্টা টাইপের হলে ভালো হয়। এগুলা আশেপাশে কিছু ডালপালা থাকে, তাহলে মচমচা হয় আর কি। এইভাবে এইভাবে ছেড়ে ভেজে নিব। যে কটা ছাড়লাম ওই কটাই হোক। এগুলো নিজে থেকেই ভেসে উঠে, তারপর আমি একটু খোঁচা দিয়ে ছাড়া দিব, যাতে তলে কোনোটা লেগে না থাকে। আর নাড়ানাড়ি করার দরকার নেই, এইভাবে এটা হইতে থাকুক। কিন্তু জায়গা খালি হয়ে গেছে, ওইখানে আরও 2-1টা ছেড়ে দিব। 5-6 মিনিট ভাজার পরেই এগুলো যখন একদম উপরে ভেসে উঠতে, একটু নাড়া দিলেই বোঝা যায়, হালকা একটু নাড়া দিলে যে একটু মচমচে হয়ে গেছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া যাবে উল্টায় পাল্টায়। এর আগে নাড়ানাড়ি করা উচিত না, যাতে এটা খুলে না যায়, নাহলে কিন্তু খুলে ছড়া যাবে। এখন দেখেন বেশ সুন্দর সব একসাথেই আছে। এখন এটাকে আমি পছন্দ মতো বাদামি করে ভেজে নিব। একটু কষ্ট করে করে উল্টায় দিতে হবে। আর উল্টায় দিতে অসুবিধা হইলে একটু এইভাবে নেড়ে নেড়ে ডুবাই দিতে হবে, যাতে উপর দিকটাও সমানভাবে হয়। যে দিকটা উপরে আছে, নিচের দিকটা তো বাদামি হয়ে যাচ্ছে, উপর দিকটা যাতে সমানভাবে হয়। আর বাদামি হওয়া শুরু করলে কিন্তু খুব দ্রুত বাদামি হতে থাকে, সেই জন্য একটু বুঝে জালটা দিতে হবে। এই যে দেখেন এরকম বাদামি হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো এগুলাকে।
কারণ এটা কিন্তু আরেকটু পরে আরও একটু বাদামি হয়ে যাবে। এটা একটা টিস্যুর উপর উঠে নেওয়া সবচেয়ে ভালো, কারণ অতিরিক্ত তেলটুকু থাকলে ঝরে যাবে। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একদম মচমচে পেঁয়াজ পাতার পাকোড়া। এটা কিন্তু বেশ 2-3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকে। এই ঠান্ডা ঠান্ডা বিকালে গরম গরম চায়ের সাথে গরম গরম পাকোড়া, কি যে মজা! বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।